যে মেসি হলো আমার আব্বা। মেসি আমার আব্বা। পাগলের মতো বলতেছে যে মেসি হলো আমার আব্বা। জোরে করে নাউজুবিল্লাহ বলেন। বলতেছে আমার নিজের বাবার দরকার নাই, মেসি আমার আব্বা। সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি কাকে বেশি ভালোবাসেন, নিজের বাবাকে নাকি মেসিকে? তখন এ বলতেছে আমার নিজের বাবার দরকার নাই, আমার মেসির দরকার, মেসি হলো আমার বাবা। এখন জোরে বলেন তো, বাবা যদি কোনো ব্যক্তির একাধিক হয় লক্ষণ ভালো না খারাপ? কথা বলে না কেন? আমাদের এলাকাতে তো বলে যার বাপ বেশি হলো কি সন্তান? অবৈধ জারদ সন্তান। তা আপনি যাকে তাকে বাপ বলতেছেন। আপনার বাবা আপনাকে জন্ম দিল, সেই বাবাকে অস্বীকার করে বলতেছেন মেসি হলো আমার আব্বা। আজকে কতটা হম্মক হলে, কতটা জাহেল হলে, কতটা মূর্খ হলে এমন বক্তব্য দিতে পারে? আমার তো মনে বলে এই সমস্ত পাগল ছাগলকে পাবনা পাগলা গারোতে নিয়ে যেয়ে চিকিৎসা করা দরকার। কথা বলেন না কেন? কি আজকে পাগলামি শুরু হয়ে গেছে সমাজের ভেতরে। খেলাকে খেলার জায়গায় রাখেন না ভাই, এত আবেগ কেন? আবার আরেকজন আর্জেন্টিনা জেতার পরে মিছিল করতে গিয়ে কারেন্টের তারের সঙ্গে ঠেকে বিদ্যুৎ শক করে সে মারা গেছে। এখন আর্জেন্টিনা জেতার পরে নাচানাচি করতে যদি কেউ মারা যায় বিদ্যুৎ শর্ট খাইয়ে, জান্নাত না জাহান্নাম? কথা বলেন না কেন? আল্লাহর নামে মিছিল করতে করতে মারা গেলে জান্নাত পেত, কিন্তু তো মিছিল করতেছে নেইমারের নামে, মেসির নামে, আর্জেন্টিনার নামে। মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আবার একজন বলতেছে যে মেসির সাথে জাহান্নামে থাকতেও আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি বললেন? জোরে কোন নাউজুবিল্লাহ। মানে মেসির সাথে নাকি 100 বছর সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা এই পাগলদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আর এক সপ্তাহ গেলে মনে হচ্ছে পৃথিবী শান্ত হবে, এ জাতি মুক্তি পাবে, এই পাগলামি থেকে আমরা মুক্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? কাকে সমর্থন করতেছেন? ইমানদার মুসলমান যাকে তাকে কি সমর্থন করা যাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারহা, জমিন যখন তার বৃত্তান্ত বর্ণনা করে দেবেন হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আর জমিন এই জন্য এমন করবে, তার রব, জমিনের রব, মানুষের রব আল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করবেন, এই জন্য তিনি এই কাজটা করবেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস ওয়াস্তাতাল লিইউরাউ আমালাহুম, আর আল্লাহ তাআলা মানুষে জমিনের মানুষগুলোদেরকে দলে বিদলে বিভক্ত করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উত্তোলন করবেন। মানুষেরা দলে বিদলে বিভক্ত হয়ে আল্লাহর কাছে জামাত হয়ে যাবেন। একই কবরস্থানের মধ্যে আপনাকে কবর দেওয়া হয়েছে, আপনার স্ত্রীকে কবর দেওয়া হয়েছে, কিন্তু আপনি আপনার স্ত্রী একই সাথে হাসরের ময়দানে কিন্তু এক হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দলে বিদলে বিভক্ত করা হবে। ঈমানদারদের দল হবে আলাদা, মুনাফিকের দল হবে আলাদা, কাফিরদের দল হবে আলাদা, ইহুদিদের দল হবে আলাদা, খ্রিস্টানদের দল হবে আলাদা। তার মানে ভিন্ন ভিন্ন দলে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলন করবেন। যার কারণ হলো এই দুনিয়ার মধ্যে যে যে আমল করবে যেন তারা তাদের আমলকে নিজের চোখে দেখতে পারে। আল্লাহ তাআলা মানুষদেরকে হাসরের ময়দানে হাজির করার পরে যখন বিচার শুরু করে দেবেন, ওই বিচারটা কেমন বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কত চমৎকার করে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ, অনু পরিমাণ যারা ভালো কাজ করেছে, এই ভালো কাজের ফলাফল আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে দান করে দেবে। এই দুনিয়াতে ছোট্ট একটা ভালো কাজ আপনি করেছেন, এই ছোট্ট কাজের অনুদান আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে দেবেন। ছোট ছোট কাজ আপনি করেছেন, তার প্রতিদান আপনি পাবেন। আল্লাহ তাআলা তারপরে আয়াতের মধ্যে বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়ার মধ্যে অনু পরিমাণ, যাররা পরিমাণ যারা নেকির বদির কাজ করবে, গুনাহের কাজ করবে, তারও প্রতিদান আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে দিয়ে দেবে। এ মুসলিম ভাইরা, শেষ কথাটা বোঝার চেষ্টা করেন। আমাদের জীবন পরিবর্তন করার জন্য এতটুকু কথাই আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে।
এই দুনিয়ায় যে যতটুকু ভালো কাজ করব তার বিনিময়ে আল্লাহ হাসরের ময়দানে দেবেন। আমরা যতটুকু খারাপ কাজ করব তার প্রতিদানও আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিন্তু আমাদেরকে দেবেন। এই দুনিয়ার ভেতরে একটা বিড়ালকে আপনি খাবার দিয়েছেন, একটা কুকুর খাবার জন্য হাউমাউ করেছিল, তার মুখে খাবার তুলে দিয়েছেন, এর বিনিময়ে আপনি আল্লাহ হাসরের ময়দানে কিন্তু আপনি সওয়াব পাবেন। আপনি যত ছোট কাজই করেন না কেন তার বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে দিয়ে দেবে। এই জন্য রাসূল বর্ণনা করে বলে, এ আয়েশা সিদ্দিকা, আল্লাহ তাআলা যদি তোমাকে সুযোগ দেয় একটা খেজুরও যদি পারো মানুষের মধ্যে দান করে দাও, ওই হাসরের ময়দানে একটা খেজুরের ওসিলায় হলেও কোন মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাতে পারে। পক্ষান্তরে দুনিয়াতে যারা বেশি নেকির বেশি গুনাহের কাজ করবে, এই গুনাহের কারণেও তার প্রাপ্যকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি ভুল করে কারো গীবত করেছেন, তার গুনাহ হয়ে যাবে। আপনি কারো মনের মধ্যে কষ্ট দিয়েছেন, কাউকে আঘাত দিয়ে কথা বলেছেন, যার প্রতিদান হাসরের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আল্লাহ তাআলা যখন এইভাবে বিচার শুরু করে দেয়, মানুষগুলো আফসোস করে বলবে, যারা জান্নাতি হয়ে যাবে তারাও আফসোস করবে, যারা জাহান্নামী হয়ে যাবে তারাও আফসোস করবে। এখন প্রশ্ন আসতে পারে, যারা জান্নাত পেয়ে গেল তাদের আবার আফসোস কি? এই মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ আগে যদি দুনিয়ার মধ্যে আমরা বুঝতাম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এটা যদি বুঝতাম সময় নষ্ট করতাম না, চায়ের দোকানে আড্ডা দিতাম না, খেলাধুলা দেখে মত্ত করে সময় পার করতাম না, মানুষের গীবত করতাম না, শুধুমাত্র ফরজ নামাজ পড়তাম না, বেশি বেশি নফল আদায় করতাম, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতাম, বেশি করে দান সদকা করতাম, এত টাকা পয়সা লক্ষ লক্ষ টাকার সম্পদ এই দুনিয়াতে রেখে এসে কি লাভ হবে? আরো বেশি বেশি দান করতাম, হাসরের ময়দান আল্লাহ আমাদের আরো ভালো ফলাফল দিত। তার মানে এই জমিনের মধ্যে পরীক্ষা দেওয়ার পরে বাংলাদেশের নিয়ম অনুযায়ী 33 নম্বর যদি কেউ পাস করে, আবার যদি কেউ 80 নম্বর পেয়ে যায়, সে জিপিএ 5 পায়, গোল্ডেন এ প্লাস পায়, লেটার মার্ক পায় কিন্তু পাস করে। 33 পায়া পাস করাও পাস করা, আবার 80 নম্বর পায়া পাস করাও পাস করা। চিৎকার করে বলেন তো, দুই পাশের মধ্যে পার্থক্য আছে না নাই? যারা কোনো মতো জান্নাতের মেহমান হবে এরা আফসোস করে বলবে, আমরা যদি বুঝতাম ওই দুনিয়ায় সময় নষ্ট করতাম না, পুরো সময়টা দিনের জন্য, ইসলামের জন্য আমরা ব্যয় করে দিতাম, বেশি করে নামাজ পড়তাম, বেশি করে সদকা করতাম। আবার যারা জান্নাতের মধ্যে চলে যাবে এরা আফসোস করে বলবে, হ্যাঁ এটা যদি বুঝতাম দুনিয়ায় বসে থাকতাম না, বেশি বেশি ইবাদত করতাম, নামাজ পড়তাম, আল্লাহর জিকির করতাম, কোরআন তেলাওয়াত করতাম। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার ভালো মন্দ যাররা যাররা হিসাব আল্লাহ তাআলার প্রতিদান দেবেন। অনুপরিমাণ ভালো কাজ করলে তার সওয়াব পাবেন, আবার যদি অনুপরিমাণ খারাপ কাজ করেন তারও প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে দেবে, আমাকে দেবে। এই জন্য দুনিয়ার ভেতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে এই দুনিয়ায় আমাদের ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? এই দুনিয়ায় শুধু নিজে ভালো থাকলে হবে না, শুধু নিজে খেয়ে পরে বাঁচলে হবে না, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে, মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে। এই যে গত কয়েকদিন আগে চট্টগ্রামে বন্যা শুরু হলো, ওই চট্টগ্রাম, সাতকানিয়া, বাঁশখালী, কক্সবাজার, চকরিয়া এলাকার ভেতরে কত লক্ষ লক্ষ মানুষেরা পানির মধ্যে বন্দী হয়ে গেছে। পানির নিচে যখন মানুষেরা ডুবে গেছে লক্ষ্য করে দেখেছি, মানুষের এত বিপদের মধ্যে পড়ে গেছে, নিষ্পাপ সন্তান, ওই সন্তানকে মা বাবা বাঁচাতে না পেরে পাতিলের মধ্যে উঠায়া ওই পাতিলটা পানির মধ্যে ভেসে দিয়েছে। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা বিদায় নেওয়ার পরে সন্তান কান্না করে, কিন্তু বাবাকে কবর দেওয়ার মতো কোনো জায়গা নাই, পুরো এলাকা পানির মধ্যে ডুবে গেছে। ওই লাশটাকে একটা কলার গাছের ভেলা বানায়া নিজের বাবার লাশটাকে কলার গাছের মধ্যে উঠায়া পানির মধ্যে ভেসে দিয়েছে। এই বাংলাদেশের ঘটনা, এখান থেকে মাত্র 6 ঘন্টা গেলে ওই মানুষ, লক্ষ লক্ষ মানুষেরা বিপদের মধ্যে পড়েছে। আমরা ভালোবাসি, সুখে আছি, কিন্তু যেই মানুষেরা বিপদের মধ্যে পড়েছে আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাদের সাহায্য সহযোগিতা করি, এর বিনিময়ে
আখিরাতে প্রতিদান দান করবেন কে? আর একটু জোরে বলেন। এই দুনিয়াতে আপনি যতটুকু ভালো কাজ করবেন তার বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে সাজা দান করবে। আপনি যতটুকু মন্দ কাজ করবেন তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান হাসরের ময়দানে দেবেন। একটাবার চিন্তা করে দেখেন তো, যেই বাবা মা নিজের সন্তানের নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবাসে, ওই সন্তানকে পাতিলের মধ্যে উঠাইয়া বাবা মা পানিতে ভেসিয়ে দিয়েছে। ভিডিওর মধ্যে আমরা দেখেছি, টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাবা মারা গেছে, সন্তানেরা কিভাবে বাবাকে কবর দেবে? পানিয়ে পুরো এলাকা ডুবে গেছে, পানির ভেতরে কবর দেওয়ার সুযোগ নাই, লাশটাকে পেঁচাইয়া ভেলাতে উঠাইয়া লাশটা ভেসে দিয়েছে। কি নিদারুণ কষ্ট, কি বিপদের ভেতরে, কষ্টের মধ্যে তারা জীবন যাপন করতেছে। তাহলে আমরা যদি এই দেশের মানুষ হই, ওই সমস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? আমরা যদি যার্রা পরিমাণ ভালো কাজ করি আল্লাহ তাআলা প্রতিদান দেবেন, আবার যদি যার্রা পরিমাণ মন্দ কাজ করি তারও প্রতিদান আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেবেন। এই জন্য আমরা শুধু নিজে ভালো থাকবো, নিজে সুখে থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো করবো, এটা করে যদি জীবন যাপন করি, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি সব কিছু জমিনে থেকে যাবে, এগুলো আমার কাজে আসবে না। বরং দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমরা যদি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, এর বিনিময়ে প্রতিদান দান করবেন কে? আর একটু জোরে বলেন।